हम मुसलमानी है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमानी है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা নামে কামে নামে মুসলমান, দেখতে শুনতে মুসলমান, ঈমান আছে ঠিক, তবে ঈমানের মধ্যে কোনো পরিপূর্ণতা নাই, ঈমানের মধ্যে ঝং পড়ে গেছে। যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে হারাম থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে ভোর রাতে ঘুম থেকে উঠায় না, যে ঈমান আমাকে বিপদগামী হইতে সাহায্য করে, কথা কয় না, যে ঈমান আমাকে বিপদ থেকে মুক্ত করে না, আমি গুনাহের দিকে চলে যাচ্ছি কিন্তু আমাকে আমার ঈমান বাঁচাইতে পারে না, তো ওই ঈমান দিয়ে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো বলেন? উপায় আছে? এই ঈমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আর এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এখানে ফসল করবার জায়গা, এখানে ফসল উৎপাদন করবার জায়গা। আর এই প্রত্যেক নামাজের পরে তুমি কুরআনুল কারীমকে একটু দেখো, একটু পড়ো, একটু বুকে জড়িয়ে নাও। যদি পড়তে নাও পারো তারপরও কোরআনটাকে একটু হাত দিয়ে ধরো, কোরআনটাকে চুমু খাও, বুকের মধ্যে লাগাও, কোরআনটার প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে হাতকে নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও। তারপরও এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই কারণে হাফিজ কোরআনের বড় দাম, আহলুল কোরআনের বড় দাম। যারা কোরআনকে ধারণ করেছে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, দুনিয়ার মধ্যেও তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আখিরাতের মধ্যেও তাদেরকে আল্লাহ তাআলা কল্যাণময় করেন, আখিরাতের মধ্যেও সফল করেন। কোরআনওয়ালার কোনো ভয় নাই, কোরআনওয়ালার কোনো ভয় নাই, কোরআনওয়ালার কোনো ভয় নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন কোরআনওয়ালাকেও যেমন আমি সম্মানিত করব, কোরআনওয়ালার মা বাবাকেও আমি সম্মানিত করব। কোরআনওয়ালাকে যেমন সম্মানিত করব, কোরআনওয়ালার মা বাবাকেও তেমনি ভাবে সম্মানিত করব। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। আরে আল্লাহ তাআলা কেমন যেন তার বান্দাকে ডেকে বলে, يقال لصاحب القرآن صاحب القرآن اقرأ وارتقي اقرأ وارتقي। এই সাহেব কোরআন এদিকে আসো, আল্লাহ তাআলা সাহেব কোরআনকে ডাক দিয়ে বলবেন এদিকে আসো, এদিকে আসো। اقرأ وارتقي اقرأ وارتقي اقرأ وارتقي اقرأ وارتقي। পড়তে থাকো, মাকাম অনুযায়ী উপরে উঠতে থাকো। আল্লাহু আকবার। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল তো নেই, ভুলের কোনো সম্ভাবনাও নেই। লা রাইবা ফীহি, ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এই কিতাবটাকে যদি কোনো ব্যক্তি আঁকড়ায়া ধরে, এই কিতাবুল্লাহ কুরআনুল কারীমকে কেউ যদি আঁকড়ে ধরতে পারে তো সে সফল হয়ে যাবে।
তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, কারণ কোরআন তাকে সঠিক পথের পদর্শক হয়ে তাকে পথ চালাবে। কোরআন হচ্ছে এমন একটা গাইডলাইন, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবটাকে গ্রহণ করলে, পড়ে মানলে, পড়ে সে সফল। এটা এত দামি কিতাব, এটাকে দেখলেও সওয়াব, এটাকে শুনলেও সওয়াব, এটাকে পড়লেও সওয়াব, এটাকে বুকের মধ্যে ধারণ করলেও সওয়াব। এটা যে স্থানের মধ্যে লাগবে সেই স্থানের দাম বেড়ে যায়। কুরআনুল কারীম যেই কাঠের উপর রাখা হয় ওই কাঠের দাম বেড়ে যায়, ওই রেহানের দাম বেড়ে যায়। ওই রেহানের মধ্যে মানুষের পাও লাগলে পড়ে মানুষ ওই রেহানটাকে ধরে সালাম করে। যেই টেবিলের উপরে কোরআনকে রাখা হয় ওই টেবিলের দাম পর্যন্ত বেড়ে যায়। যেই মানুষটার সাথে কোরআন লেগে যায় ওই মানুষটারও দাম বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যে এই কোরআনকে আঁকড়িয়ে ধরবে, গ্রহণ করবে, তারও হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা। যে কোরআনকে ধরেছে, আঁকড়িয়ে রেখেছে, ধারণ করেছে, আল্লাহ তাআলা তাকেও হেফাজত করবেন। আর যার সাথে কোরআন লাগে তো তারও দাম বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যেখানে লাগে সেখানেই দাম বেড়ে যায়। যেমনি ভাবে একই ভাস জারের বাস, কোনটা বাথরুমে লাগে দাম কমে যায়, কোনটা আবার মসজিদে লেগে যায় তো দাম বেড়ে যায়। এইভাবেই কোরআন তো এমনিতেই দামি কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। এত দামি কিতাব, এবং এই কিতাবটার কথাগুলো স্বয়ংকার কথা, আল্লাহ তাআলার কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল হতে পারে? ভুলের কোনো সম্ভাবনা আছে? কেউ যদি ভুল ধরে অথবা ভুল বের করার চেষ্টা করে, বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। সে কখনো মুমিন হতে পারে না, কারণ কোন মুমিন কোরআনের ভুল খোঁজার জন্য যাবে না। ঠিক না বেঠি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর জোরে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আল্লাহ তাআলা নিজেই করবেন। কোন বাতিল নাস্তিক রামভাগ যদি চায় কোরআনকে ধ্বংস করে দিতে, পশ্চিমকালেও সম্ভব হবে না কোরআনকে ধ্বংস করবার। কোরআনকে ধ্বংস করতে যে চাইবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনোদিন কোরআন ধ্বংস হবে না। কোনোদিন কোরআন ধ্বংস হবে না। আরে কোরআন তো হচ্ছে এমন একটা কিতাব যে মানুষকে সঠিক পথ দেখায়। কোরআন এমন একটা গাইড বুক, পাকঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোন জায়গায় কিভাবে পরিচালনা করতে হবে এটা কোরআন আপনাকে রাস্তা দেখাবে, কোরআন আপনাকে বলে দিবে। আর আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন তো কোরআন আপনাকেই বলে দিবে, এই আমার কাছে জিজ্ঞাসা করো, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিব, আমি তোমাকে বলে দিব। তাহলে কোরআনকে ধরেন, কোরআনকে ধরেন, কোরআনকে ধরেন, সিনায় লাগান। কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবার চেষ্টা করেন। পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ। এই কোরআন যদি
তো আপনার দাম বেড়ে যাবে। কোরআন হাসরে নাসরে সর্ব জায়গায় আপনার জন্য প্রস্তুত হয়ে দাঁড়াবে সুপারিশ করার জন্য। আপনাকে ছেড়ে কোরআন কোথাও যাবে না, কোরআন আপনার জন্যই দাঁড়িয়ে থাকবে। আপনাকে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবে, আপনাকে যখন এসে প্রশ্ন করবে, কোরআন এসে দাঁড়িয়ে যাবে। কোরআন বলে, যত প্রশ্ন করার দরকার আমাকে করো, আমি সব কিছু তার পক্ষ হয়ে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ, তার পক্ষ হয়ে আমি জবাব দিয়ে দিব। তাহলে কোরআন পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আরে কোরআন পড়লেও লাভ, কোরআন দেখলেও লাভ, কোরআন ছুঁইলেও লাভ, কোরআন বুঝে পড়লেও লাভ, কোরআন না বুঝে পড়লেও লাভ, অর্থ বুঝে পড়লেও লাভ, অর্থ না বুঝে পড়লেও লাভ। যেইভাবে পড়বেন সেইভাবেই লাভ, সেইভাবেই লাভ। কয়টা ফায়দা? তিনটা ফায়দা। যারা কোরআনুল কারীমকে তিলাওয়াত করে, সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, প্রতিটা হরফে তার 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ। চাই সে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, কোরআন পড়লেই তার নেকি। দ্বিতীয় নাম্বার, কোরআন বেশি বেশি তিলাওয়াত করার মাধ্যমে দিল থেকে জং দূর হয়ে যায়, দিলের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, দিল সাফ হয়ে যায়। তৃতীয় নাম্বার, কোরআনুল কারীম মৃত্যুর পরে আল্লাহর কাছে স্বয়ং নিজেই সুপারিশ করবে। যে বান্দা কোরআনুল কারীম নিজে নিজে প্রতিদিন দায়িত্ব নিয়ে তিলাওয়াত করবে, কোরআনের আজমত করবে, সম্মান করবে, তো এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ? কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন তো আমরা কোরআন পড়ি না, নিজের বংশধরকেও কোরআনওয়ালা বানাতে চাই না। জন্মের পর দুনিয়াতে আসার পরেই হাট্টি মাটিম টিম, তার খাড়া দুটি শিং, যার আদৌ কোনো আগা মাথা বলতে কিছুই নাই। ঠিক না? এমন এমন আজগবি মাঝে মধ্যে কবিতা ছড়া পড়ায়, আমি মাঝে মধ্যে চিন্তা করি এই সুশীল সমাজ এগুলো কিভাবে গ্রহণ করে নিল। জাতি তো নিজেকে অনেক স্মার্ট দাবি করে, এই স্মার্ট জাতি নিজেকে কিভাবে এই জায়গায় মেনে নিল, এই সমস্ত আজগবি কথায় কিভাবে নিজেকে মেনে নেয়। খারাপ দুটি শিং, সে আবার মাঠে পারে ডিম। কোন শিংওয়ালা জীবনে ডিম পাড়ছে আপনাদের দেশে দেখছেন নাকি? আপনারা কথা বলেন। তো যে এই কবিতা লিখছে তাদের দেশে মনে হয় ডিম টিম পারে। আমরা এমন সমাজ হয়েছি, নিজের বাচ্চাকে কোরআন শিখাতে চাই না, নিজের বংশধরকে কোরআন শিখাতে চাই না। কারণ কোরআন শিখলে পড়ে তো খেতে পাবে না, চাকরি পাবে না, সরকারি চাকরিজীবী হবে না। দাদার টেনশন, নানার টেনশন, নাতিকে হাঁটায়া হাঁটায়া স্কুলের বারান্দায় নিয়ে যায়। আরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু 3টা বছর তাকে কোরআনুল কারীম শিক্ষা দেন, কলবের মধ্যে কোরআনটাকে ঢুকায় দেন। কলবের মধ্যে যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এইভাবে যদি আপনি আপনার নাতিকে, ছেলেকে যদি শিক্ষা দিতে পারেন, এই ছেলে যখন বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ছেলে কখনো শিক্ষিত নামের ডাকাত হয়ে যাবে না, ডাক্তার নামের ডাকাত হবে না। ঠিক না বেটি? এই ছেলে কখনো কোরআন থাকার কারণে ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দিয়ে কখনো ব্রিজ তৈরি করবে না। ঠিক না বেটি? এখন ভিতরে কোরআন নাই, কোরআন না থাকার কারণে আল্লাহ তাআলার ভয় ভীতিও নাই, আল্লাহকে ভালো করে চিনেও না, জানেও না।
যার কারণে যখন যেদিকে বাতাস লাগে ওই দিকেই ছুটে পড়ে, ঠিক না বেঠি? আরে কোরআন যখন ভিতরে থাকবি, সিনার মধ্যে থাকবি, তো কোরআন তাকে পথ দেখাবে। কোন একটা হারাম কাজ করতে যাবে তো কোরআন তাকে বাধা দিবে, এই সাবধান, দাঁড়াও, এদিকে যাওয়া যাবে না, এদিকে যাইলে পড়ে বিপদ আছে, এই দিকে যাইলে পড়ে গুনাহ হয়ে যাবে, এই দিকে যাবে না, ওই দিকে যাও, ওই দিকে যাইলে তুমি আল্লাহকে পাইবা, আর ওই দিকে যাইলে তুমি পথভ্রষ্ট হবা, ধ্বংস হয়ে যাবা। কোরআন তাকে পথ দেখায়, এই এটা কিন্তু হালাল, এটা কিন্তু হারাম, এটা হালাল, এটা হারাম, এই এটা জায়েজ, এটা না জায়েজ, সাবধান। কে পথ দেখাবে? আয় জোরে বলেন, কে পথ দেখাবে? কোরআন পথ দেখাবে। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন পড়নেওয়ালার মর্যাদা কত! কোরআন পড়নেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালার মর্যাদা এত! আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাফিজকে যে হালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সকলের সামনে তাদের মাথার মধ্যে মুকুট পরায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। নূরের মুকুট পরিয়ে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে তাকে সম্মানিত করবে, কারণ সে আহলে কোরআন, সে কোরআনকে ধরেছে, কোরআনকে ধারণ করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তাকে নূরের টুপি পরিধান করাবে। সুবহানাল্লাহ। আরে শুধু এইটুকুই নয়, মজার ব্যাপার হলো কোরআন হাফিজ যিনি হয় তার পিতা মাতাকে আল্লাহ তাআলা মুকুট পরাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কোরআন পড়নেওয়ালাকে যে নূরের টুপি পরিধান করাবে বিষয়টা এমনটা নয়। আরে আমি তো মাঝে মধ্যে বলি, কেমন যেন আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরের সামনে, লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, ওলি আউলিয়া বুজুর্গদের সামনে, ইমামদের সামনে দাঁড়া করাবে। এ হাফেজ সাহেবের বাবা কোথায়, তোমরা সামনে আসো। এ কোরআন পড়নেওয়ালার বাবাকে এদিকে আসো। কোনদিন বলবে না এই ইঞ্জিনিয়ারের বাবা তুমি এদিকে আসো, কোনদিন বলবে না এই ডক্টরের বাবা এদিকে আসো। আল্লাহ তো এটা বলবে না। আল্লাহ বলবে হে হাফেজ সাহেবের বাবা এদিকে আসো, এদিকে আসো। হাজার হাজার মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ নবী, আম্বিয়া, পয়গম্বর, রাসূল, সাহাবায়ে কেরাম, বুজুর্গ, সকলের সামনে আল্লাহ তাআলা সম্মানিত করে মাথার মধ্যে মুকুট পরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো কোরআন পড়নেওয়ালার বাবা হতে চাইতো? ঘুমায় ঘুমায় চাইতো? ইনশাআল্লাহ কোরআনওয়ালার বাবা হবে, কোরআনের যিনি ধারক বাহক, আমি তার বাবা হবে ইনশাআল্লাহ। আরে ভাই, কোরআন যখন ভিতরে আসবে, আপনার ছেলে হাজারো কষ্ট করবে, কোনোদিন হারাম খাবে না, কোনোদিন বিপদগামী হবে না। শয়তান ধোঁকা দিলেও পরে সে আবার শয়তান থেকে ছুটে আসবে, কারণ তার সাথে কোরআন আছে। তার সাথে কি আছে? কোরআন আছে। আর কোরআন কার কথা? আয় জোরে চিল্লা বলেন, কোরআন কার কথা? আল্লাহর কথা। এই কারণে কোরআন যারা পড়ে তাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক। যখনই সময় পান কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। এখন তো এমন হয়ে গেছে, ঘরের মধ্যে কোরআন পড়ে থাকে, ময়লা পড়তে 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 কোরআন আর দেখা যায় না ময়লার কারণে। কিন্তু কোরআনকে ধরার মতো সুযোগ যেন আর আমাদের হয়, এমন এক অবস্থা আমাদের। স্ত্রীও কোরআন পড়তে জানে না, পড়েও না, স্বামীও পড়ে না, পড়তে জানে না। সন্তান আছে, সন্তানও কোরআন পড়তে জানে না, কোরআন পড়ে না। কিন্তু তারা মুসলমান,
দাবি কর না ওরা মুসলমান, একজনও কোরআন পড়তে পারে না, কোরআনকে ধরেও দেখে না। এই কারণেই তো কবি কবির ভাষায় বলে আমাদের ঈমানের হালত কেমন, আমাদের ঈমান তো এত দুর্বল, ঈমান আছে তবে ঈমানের মধ্যে কোনো পরিপূর্ণতা নাই। ঈমানদার দাবি করি তবে ভিতরে শুধু কুফরি আর কুফরি, আর কিছুই নাই। ঠিক না বেঠি? যারা রটের বদলে বাঁশ ঢুকায় দেয় তারা বলে আমরাও ঈমানদার। নির্বাচনের আগে মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে শ্রোতাদেরকে কথা শোনায়, আমরাও কিন্তু নামাজ পড়ি। কথা ঠিক না বেঠিক? আমরা তোমাদের মসজিদে ঘড়ি দান করব, কল দান করব, তোমাদের মসজিদকে আরো সুন্দর করে সাজায় দিব। কথা পায় না। যখন নির্বাচন শেষ হয়ে যায়, চান্দুকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এবার ওনার সাথে দেখা করতে হলে আরো 10 জন থেকে কথা বলতে হয়। এই হচ্ছে দুনিয়াওয়ালাদের অবস্থা, এই হচ্ছে আমাদের দুনিয়ার নেতাদের অবস্থা, এই হচ্ছে ঈমানের অবস্থা। हम मुसलमानी है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमानी है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা নামে কামে নামে মুসলমান, দেখতে শুনতে মুসলমান, ঈমান আছে ঠিক, তবে ঈমানের মধ্যে কোনো পরিপূর্ণতা নাই। ঈমানের মধ্যে ঝং পড়ে গেছে। যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে হারাম থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে ভোর রাতে ঘুম থেকে উঠায় না, যে ঈমান আমাকে বিপদগামী হইতে সাহায্য করে, কথা কয় না, যে ঈমান আমাকে বিপদ থেকে মুক্ত করে না, আমি গুনাহের দিকে চলে যাচ্ছি কিন্তু আমাকে আমার ঈমান বাঁচাইতে পারে না, তো ওই ঈমান দিয়ে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো বলেন? উপায় আছে? এই ঈমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে? এই ঈমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা বড় দায়, বড় কঠিন। এই কারণে ঈমানের মধ্যে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে, কামেল মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। এখন ঈমানের মধ্যে যদি জং ধরে যায়, সেই ক্ষেত্রে এটা হবে ধারহীন ছুরির মতো। ছুরি আছে ঠিক, বাকি কাজের না। আছে না এমন ছুরি? মেশিন আছে ঠিক, বাকি এই মেশিন দিয়ে কোনো কাজ হয় না। এই যে আমি মাইকে কথা বলছি, এখানে মাউথ আছে, উপরে হরেন বাজতেছে, মাইকওয়ালা কেন এটা বানিয়েছে? আমি এখান থেকে কথা বলবো, উপরে যেন কথার আওয়াজগুলো ছড়িয়ে যায়, সবাই যেন শুনতে পায়। কিন্তু এটাই যদি এটার কাজ না দেয়, এখানে কথা বলার পরে যদি এই বক্সে অথবা উপরে যদি আওয়াজ না হয়, তাহলে কি এটা কোনো কাজের? এটাকে আমরা রাখবো না ফেলে দিব? তাহলে এটা দুনিয়ার বিষয়টা আমরা ভালো করে বুঝলাম, কিন্তু আখিরাতকে যে আমাদের ঠিক করতে হবে। আর এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এখানে ফসল করবার জায়গা, এখানে ফসল উৎপাদন করবার জায়গা। আর এই প্রত্যেক নামাজের পরে তুমি কোরআনুল কারীমকে একটু দেখো, একটু পড়ো, একটু বুকে জড়িয়ে নাও। যদি পড়তে নাও পারো, তারপরও কোরআনটাকে একটু হাত দিয়ে ধরো, কোরআনটাকে চুমু খাও, বুকের মধ্যে লাগাও, কোরআনটার প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে হাতকে নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও। তারপরও এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, চেষ্টা যদি না করি তাহলে কাজ হবে না। এই কারণে হাফিজ কোরআনের বড় দাম, আহলুল কোরআনের বড় দাম। যারা কোরআনকে ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, দুনিয়ার মধ্যেও তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আখিরাতের মধ্যেও তাদেরকে আল্লাহ তাআলা কল্যাণময় করেন, আখিরাতের মধ্যেও সফল করেন। কোরআনওয়ালার কোনো ভয় নাই, কোরআনওয়ালার কোনো ভয় নাই, কোরআনওয়ালার কোনো ভয় নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কোরআনওয়ালাকেও যেমন আমি সম্মানিত করব, কোরআনওয়ালার মা বাবাকেও আমি সম্মানিত করব। কোরআনওয়ালাকে যেমন সম্মানিত করব, কোরআনওয়ালার মা বাবাকেও তেমনি ভাবে সম্মানিত করব। يقال لصاحب القرآن
اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها আরে আল্লাহ তাআলা কেমন যেন তার বান্দাকে ডেকে বলে يقال لصاحب القرآن صاحب القرآن اقرأ وارتقي اقرأ وارتقي এই সাহেব কোরআন এদিকে আসো আল্লাহ তাআলা সাহেব কোরআন কি ডাক দিয়ে বলবেন এদিকে আসো এদিকে আসো اقرأ وارتقي اقرأ وارتقي اقرأ وارتقي اقرأ وارتقي পড়তে থাকো মাকাম অনুযায়ী উপরে উঠতে থাকো আল্লাহু আকবার সব কি কবরস্থান নাকি মুখ দিয়ে আল্লাহর নামটা বের হয় না ইকরা ওয়ারতাকি কোরআন পড়ার তোমার মর্যাদা তুমি লাভ করতে থাকো উপরে উঠতে থাকো এইভাবে কোরআন পড়বে তো আর উপরে উঠতে থাকবে কোরআন পড়বে তো আর উপরে উঠতে থাকবে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে উঠতে উঠতে 6666 আল্লাহু দুনিয়ার মধ্যে কয়তারা বিল্ডিং আছে সর্বোচ্চ 100 200 300 তার উপর আছে আছে হ্যাঁ কিন্তু সাহেবে কোরআন জি হবে আল্লাহ তাআলা তার মর্যাদা এত পরিমাণ বৃদ্ধি করে দিবে আর এক পাশে সূরাতুর রহমান গিয়ে দাঁড়ায় যাবে আরেক পাশে সূরাতুল মুলক গিয়ে দাঁড়ায় যাবে আরেক পাশে সূরাতুল ইয়াসিন গিয়ে দাঁড়িয়ে যাবে আরেক পাশে সূরাতুল ওয়াকিয়া দাঁড়িয়ে যাবে এইভাবে পুরো কোরআন থেকে বেষ্টনী দিয়ে ধরবে ফেরেশতা তাকে প্রশ্ন করতে যাবে সেই ফেরেশতাকে ডেকে বলবে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো আমি তার পক্ষ হয়ে জবাব দিয়ে দিব এই বান্দাকে তুমি আর ডিস্টার্ব করো না তাকে তুমি ঘুমাতে দাও সুবহানাল্লাহ আর তুমি তাকে ঘুমাতে দাও আর ডিস্টার্ব করো না জানো এই বান্দা কোরআন পড়ার জন্য কত রাত্র জাগরণ হয়েছে কত সময় আমি কোরআনকে দিয়েছি আল্লাহকে খুশি করবার জন্য আজকের দিনেও তুমি তাকে জ্বালাতে চাও কষ্ট দিতে চাও না এটা তো হতে পারে না আজকে যা প্রশ্ন করার আমাকে করো এই মর্যাদা লাভ করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না প্রিয় মুহতারাম হাজিরিন القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত কারো জন্য হবে জান্নাতের ঘর এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত কারো জন্য হবে জান্নাতের ঘর কোরআন পড়নে ওয়ালার জন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে জান্নাতের ঘর বানিয়ে দিবে সুখময় ঘর বানিয়ে দিবে আমরা চাই তো এই ঘর পাওয়ার জন্য ইনশাআল্লাহ এই কারণে নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন বলেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘটনা বলতে চাই যে এই ঘটনাটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কোরআন পড়লে লাভ আছে কি নাই কোরআনের সাথে মুহাব্বত রাখলে পড়ে লাভ আছে কি নাই আরে কোরআন কি ধরলেও লাভ কোরআন কি ছুঁইলেও লাভ মুহাব্বত করলেও লাভ দেখলেও লাভ উপমহাদেশের কোন এক গহীন গ্রামের মধ্যে এক লোক বসবাস করতেন লোকটা কৃষি কাজ করতেন দিন মজুর ছিলেন দিনে আনতেন দিন খাইতেন কোনোভাবেই দিনটাকে কাটাতেন কিন্তু কখনোই নামাজকে ছাড়তেন না যখনই সময় পাইতেন কোরআনুল কারীমকে নিয়ে বসে যাইতেন হঠাৎ করে লোকটার মৃত্যু হয়ে গেল লোকটির যখন মৃত্যু হয়ে যায় মানুষগুলো সকলে জড়ো হয়ে গেল কিন্তু গ্রামটা এতটা মূর্খতা ছড়ানো ছিল যে গ্রামের মধ্যে একটা কোরআনে হাফেজ নাই একটা আলেম নাই কিভাবে জানাজা পড়াইতে হয় জানে না কিভাবে কবর দিতে হয় কেউ জানে না এমন এক কঠিন অন্ধকারচ্ছন্ন আধারচ্ছন্ন গ্রাম লোকটি মারা যাওয়ার পরে কি জানাজা পড়াবে সবাই বড় পেরেশান জানাজা পড়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না
তারপরে সকলে মিলে মাশওয়ারা করলো, পরামর্শ করলো এখন কি করা যায়। গ্রামটা থেকে মোটামুটি মেন রোড পর্যন্ত যাইতে গেলেও অনেক দূর তাকে পাড়ি দিতে হবে, অনেক রাস্তা পাড়ি দিতে হবে। এবার তারা সিদ্ধান্ত নিল, যেহেতু মেন রোডের পাশেই কবরস্থান, সেহেতু আমরা এই লোকটাকে, এই লাশটাকে সেই মেন রোডের পাশেই নিয়ে যাই। সেখানে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে আমরা হতে পারে কোনো আলেমকে পেয়ে যাব। যদি ওই আলেমকে আমরা পেয়ে যাই তাহলে এই মৃত লাশের জানাজা পড়িয়ে আমরা কবরস্থানে দাফন করে দিব। যেমন পরামর্শ তেমনই কাজ। লাশটাকে নিয়ে মেন রোডের হাইওয়ের পাশে চলে গেল। যাওয়ার পরে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান। আগের কালের সময় তো পুরো দিনে মাত্র রোডের মধ্যে 10-12 জন চলাফেরা করত। এখনকার মতো অত মানুষ তো আর আগে ছিল না। তারপরে যখন ওই যে রাস্তার পাশে নিয়ে খাটিয়াটাকে রেখে দিল, লাশটাকে রেখে দিল, অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে দেখে একটি লোক সাইকেলে করে আসতেছে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। দৌড় দিয়ে ওই লোকটির কাছে গিয়ে বলল, ভাই আপনি আমাদের উপর একটু মেহরবানি করেন, একটু করম করেন। লোকটি ডেকে বলল, কি মেহরবানি করতে পারি বলো। আমাদের এই গ্রামের মধ্যে কোনো হাফেজ কোরআন নেই, কোনো আলেম নেই। আপনি যদি একটু দয়া করে মায়া করে আমাদের এই মৃত লাশের জানাজাটা পড়ায় দিতেন বড় উপকার হতো। এবার ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি তৈয়ারি করো, এখনই জানাজা হবে। সাইকেলটাকে এক পাশে রেখে সে জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকলকে বলো, মুহতারাম কাতার সোজা করেন। সকল মুসল্লিয়ান ইকরাম কাতার সোজা করে মাইয়াতকে সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি জানাজা নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে তিনি আবার সাইকেলের কাছে চলে গেলেন, চলে যাবে। যখন সাইকেলের কাছে গেলেন, চলে যাবে, ওই লোকগুলো আবার দূর দিয়ে হুজুরের কাছে আসলো, হুজুর একটু আর একটু আমাদের উপর মেহরবানি করবেন। কবরে নামানোর সময় কোন দোয়া পড়তে হয়, রাখার সময় কোন দোয়া পড়তে হয় আমরা তো জানি না, কিভাবে কি করতে হয় আমরা জানি না। মেহরবানি করি আর একটু উপকার করুন, আমাদের এই লাশটাকে একটু আমাদের কি কবরের মধ্যে রেখে দিন, বা তাকে কবরে রাখার জন্য একটু সহযোগিতা করুন। তখন হযরত বললেন, ওকে ঠিক আছে। যেমন কথা তেমনই কাজ। জানাজাও পড়ালেন, কবরের মধ্যেও নামায় রাখলেন। তার দাফন কাফন সব কিছু কমপ্লিট করে লোকটা সাইকেল নিয়ে আবার চলে গেল। কারণ লোকটি দেখতে জুব্বা পরা, পাগড়ি পরাওয়ালা হলেও তখনকার সময়ের সরকারি চাকরিজীবী ছিলেন। আগের কালে তো এত পোশাক টোশাক নিয়ে ঝামেলা ছিল না, কিন্তু দিন তার মধ্যে ছিল। সরকারি চাকরি করে, কেউ কেউ বলে পুলিশ ছিলেন, কেউ কেউ বলে ভিন্ন চাকরিজীবী ছিলেন, বাকি দিন তার মধ্যে ছিল। কিভাবে নামাজে জানাজা পড়াতে হয় এটা তার মধ্যে ছিল, তার জানা ছিল, যার কারণে সে কাফন দাফন সবকিছু করতে পেরেছে, নামাজে জানাজাও পড়াতে পেরেছে। এবার যখন অফিসে চলে গেলেন, অফিসে যাওয়ার পরে লোকটি হঠাৎ তার পকেটের মধ্যে হাত দিলেন, দেখলেন তার কোনো সার্টিফিকেট নাই, কাগজ নাই। কিরে, তার সার্টিফিকেট নাই, কাগজ নাই। যদি এগুলো না থাকে তাহলে আমি কিভাবে চাকরি করব? যেভাবে হোক আমাকে চাকরি বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে যেখানে গেলেন, ওই যে যেখানে জানাজা পড়াইলেন, কবরে নামলেন, লোকটাকে নিচে রাখলেন, দাফন করলেন। কারণ তিনার মনে আছে সর্ব জায়গায় খোঁজার পরও যেহেতু সার্টিফিকেট পান নেই, তাহলে সেখানে মনে হয় কি সার্টিফিকেটটা নিচে পড়ে গিয়েছে। দৌড় দিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে লোকদেরকে একত্রিত করলেন, ভাই সব 40 মিনিট আগে আমি যাকে দাফন করে গিয়েছি তার কবরের মধ্যেই তাকে রাখার সময় হয়তো বা আমার সার্টিফিকেটগুলো সেখানে পড়ে গেছে। আমার ফ্যামিলি বড় জীর্ণ শীর্ণ, কাগজগুলো আমার লাগবে। এই কাগজগুলো যদি না থাকে তাহলে পরে আমি চাকরি করতে পারবো না। যেইভাবেই হোক আমাকে ওই কাগজগুলো বের করতে হবে।
এবার লোকগুলো ডেকে বলল, মুহতারম হযরত, শরীয়ত অনুযায়ী যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কবর খনন করি সেই কাগজগুলো নিতে পারেন। যেহেতু খুবই প্রয়োজনীয় বিষয়, কবর খনন করাও শরীয়ত জায়েজ দেয়। মাত্র 40 মিনিটের ব্যবধানে শরীরের লাশের এখনো তেমন কোনো সমস্যা হয় নাই, ফাটে নাই। তারপরে কবরকে খনন করা শুরু করলো। কবরকে খনন করতে গেল, কোদাল দিয়ে যেভাবে সেখানে আক্রমণ করলো, মাটি খোদা শুরু করলো, সাথে সাথে কেমন যেন মেশক আম্বরের ঘ্রাণ পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ, পুরো এলাকা জুড়ে মেশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে গেল। কি তাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনারা কি এখানে কোনো জাফরান টাফরান দিয়েছেন নাকি? কই না তো, আমরা কোনো সুগন্ধি এখানে ব্যবহার করিনি। যাই হোক, কাগজগুলো বের করতে হবে। মাটি উঠানোর পরে চাটাইগুলো সরায় বাঁশটা যখন সরাইলো, বাঁশটা সরানোর পরে কবরের মধ্যে মাত্র 40 মিনিটের ব্যবধানে পুরো কবরের চারিদিকে ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লোকটার আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে এটা জান্নাতি লোক। তারপরে তাকে আবার মাটি টাটি দিয়ে যখন উপরে উঠলো, তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই তিনি কি বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন? কয় না, তিনি তো একজন সাধারণ কৃষক ছিলেন। কয় চলেন একটু তার বাড়িতে যাওয়া যাক, তার ব্যাপারে একটু আমরা জানি। যখন তার বাড়িতে গেল, যাওয়ার পরে লোকটির আর কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে। এবার মেয়েকে জিজ্ঞাসা করে হলো, হে মা, আপনার কাছে আমরা জানতে চাই আপনার বাবা এমন কি আমল করতেন যে আমলের কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেছে? ভাই, আমার বাবার তো তেমন কোনো আমল আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করতেন, তিনি সামান্য কৃষিকাজ করতেন, এবং বাসায় ওই যে রেকের উপরে দেখেন মোটা কি যেন একটা কালো কাপড়ের মধ্যে পেঁচানো দেখা যায়, ওইটা দেখি সব সময় হাতের মধ্যে নিয়ে বুকে নিতেন, চুমু খাইতেন। আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার বলি, তাহলে দেখা যাক সেটা কি। তারপরে ওই রেকের মধ্যে গিয়ে সেই কাপড়টাকে হাতে নিলেন, কাপড় পেঁচানোওয়ালা সেই বক্সটাকে হাতে নিলেন, কেমন যেন মোটা মোটা দেখা যায়। হাতে নেওয়ার পরে সুন্দর করে যখন গিলাপটা খুললো, দেখে এটা তো অন্য কোনো কিছুই নয়, এটা তো হচ্ছে আল কোরআন, অন্য কিছু না, আল কোরআন। এবার মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবা তো কোরআন পড়তে জানতো না, আমার বাবা কোরআন পড়তে জানতো না। কোরআনটাকে হাতে নিত, বুকে নিত, চুমু খাইতো, কপালে লাগাতো, আর সাথে সাথে একটা কথা বলতো, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच है। अल्लाहु अकबर। কোরআন পড়তে জানে না তো কি হয়েছে, কোরআনটাকে ধরে লাইলে লাইলে হাত ঘুরায় আর বলে, আরে এটা তো আমার মাওলায়ে কারীমের কোরআন, এর সবগুলো কথাই সত্য। আল্লাহু আকবার। নিজে নিজে কোরআন পড়তে জানতো না, কিন্তু বলতো এটা তো আমার আল্লাহর কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার সব কথাই সত্য। এই কারণে কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। এবার ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, তাহলে এটাই হচ্ছে মূল মর্যাদার কারণ, এটাই হচ্ছে মূল মর্যাদার কারণ। এই কারণে কোরআন ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, এটাকে আঁকড়ায় ধরলেও সওয়াব। করবো তো ইনশাআল্লাহ। আর কতদিন কোরআনকে ছেড়ে দূরে থাকবেন? আর কত থাকবেন? আরে গাছের ফলগুলো ঝরে যায়, আপনার মাথার চুলগুলো পেকে যায়, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, সব কিছু এইভাবে আপনাকে মেসেজ দেয়,
সকালবেলা সূর্য উদিত হয়, বিকালবেলা সূর্য ডুবে যায়, রাত্র শুরু হয়, আবার একটা সময় গিয়ে রাত্র শেষ হয়, দিন শুরু হয়, পর্যায়ক্রমে আবার দিন শেষ হয়, মাস শুরু হয়, শেষ হয়, বছর শুরু হয়, শেষ হয়, রমাদান আসে, রোজা শুরু হয়, আবার শেষ হয়। ঠিক না বেঠিক? প্রত্যেকটা জিনিসের শুরু আছে, আবার শেষ আছে, শুরু আছে, শেষ আছে। আপনি আসছেন, শুরু হয়েছিল, আস্তে আস্তে মাঝখানে এসেছেন, এটারও শেষ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন গ্রহণ করতেই হবে। অজাআত সাকরাতুল মাউত, মালাকুল মাউতের হাতে ধরা পড়তেই হবে, সাকরাতুল মাউতের কষ্ট পেতেই হবে। এখনই সময় নিজেকে তৈরি করবার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত পড়ে নেই।